কি ব্যাপার, কান্না করছো কেন? আদিত্যের কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল। তারপর হাসি মুখে বলল, কিছু হয় নাই, চোখে কি যেন পড়ে গেছে। আচ্ছা, একটা কথা বলবো? বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম এক রাতের জন্য। আমার কাজ শেষ। আপনারা আমাকে মনে রেখে কোনো লাভ হবে না। তাতে আপনারই বা কী লাভ বা আমারই বা কী লাভ? ও আচ্ছা। হুম আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নেন। আদিত্য কথাটা বলে চলে গেল রুমে। রিয়া আদিত্যের অর্ধেক খাবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাত দিয়ে দেখে ওর বোন কয়েকবার ফোন করেছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ধরে বলল, আপু, কই তুমি? আব্বুর অপারেশন হয়ে গেছে আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসব। আচ্ছা আপু, সাবধানে এসে। রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিন। ওকে। আচ্ছা, আমি তাহলে আসছি। আর হ্যাঁ, শোনেন, নিজের খেয়াল রাখবেন। আর এই সব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দেব। লাগবে না, আমার বোন এসব পরে না। না, আমি অন্যের জামা কেন রাখবো? উনি পরুক বা না পরুক সেটা ওনার ব্যাপার। আমার জামা পাঠানোর কথা আমি পাঠিয়ে দেব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরকাটা পরে হিজাব নিকাব পরে নিল। তারপর আদিত্য থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভেতর চাপা কষ্টটা বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়া সাথে সাথে পিছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল খাওয়ান। না, আমি এই টাকাটা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ আমি কোনোদিনও হয়তো শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্য রিয়ার কিছু বিষয় অনেক ভালো লাগলো। আদিত্য খাটের উপর বসে থেকেই ভাবতে লাগলো, মেয়েটার আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে। উফ, আমার এইসব ভেবে কাজ নাই। আদিত্য, এইসব ভাবা বাদ, এই সাবজেক্ট ক্লোজ। আদিত্য এটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগে। এদিকে রিয়া হসপিটালে যায়। গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাইয়ে দিয়ে ও আবার বাইরে যায় কাজ খুঁজতে। রিয়া বের হয়। সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত এক আন্টির কাছ থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে আসে। এসেছে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যের বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর এইদিকে রিয়া আর রূপার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যের বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় এসেছে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয়। ওইখানে গিয়ে ওর ওই আন্টির বাসায় গিয়ে ওঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলে রিয়ার আপু রিয়াকে বললে, রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কী বলবে বুঝতে পারে না। রিয়ার আপু আবার জিজ্ঞেস করলে রিয়া বলল, ওইসব বাদ দেন। আব্বু, তুমি সুস্থ হয়েছো, এতে আমি অনেক খুশি। আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছো? আব্বু যেখানেই পাই না কেন, আমি হালালভাবে টাকা নিয়েছি। কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আপু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখলে কার বা ভালো লাগে। কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ হলো। রিয়া এমন কিছু করেছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করেছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমি বাঁচতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নেই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না।
আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, আমি বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার আর ভালো লাগছে না। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করিয়েছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াইতে পারি তাহলে আমি কেমন মেয়ে হইলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিয়েছিস? রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো, না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হয়েছি তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসে জব করি। রিয়াকে ভাবতে দেখে ওর আব্বু আবার ওকে জিজ্ঞেস করলে রিয়া বলল, ওই তো আব্বু, অফিসে কাজে বসে থেকে কাজ করতে হবে। যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু। আপু, তোমাকে খালা ডাকি। খালাকে বলে আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আপনি আমাকে ডাকছিলে? হ্যাঁ রে মারিয়া, তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না। ওরা নাকি অন্য কাজের মেয়ে রেখে দিয়েছে। এইটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললে না? কি আর বলবো, বড় লোকের ব্যাপার বোঝা মুশকিল। যাই হোক, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতে থাক। এভাবে এখন চাকরি কোথায় পাবো? ও হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেইখানে রান্না করার জন্য কাজের বুয়া লাগে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেক ভালোবাসোস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়। তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্নাটাও ওই করলো। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসে বসে পড়লো। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষে হাত চেটে পুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে জাদু আছে। তোমাকে চাকরিতে নিয়ে নিলাম, কিন্তু সমস্যা একটাই যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিন আমি থাকি নাই। ও কিন্তু আমার তো 24 ঘন্টার একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওরে চাইতে দেন। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। তারপর সবাইকে খাওয়া শেষ হলো। রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে গেল। রিয়া তার পেছন পেছন গিয়ে বলল, খালা, এটা কি করলে? যা করছি ভালোই করছি, তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল। সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপর বসলো। রিয়া রহিমা খালার রুমে এসেছে, বলল, খালা, তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতে মিথ্যা বলেছি, অফিসের কাজ আছে। আর এখন যদি 24 ঘন্টা ওইখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক গড়তে পারোস, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করছোস অনেক, এমন হতে পারে তোকে তাদের অফিসের কাজও দিতে পারে। আর শোন, ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো নিজের সন্তানের মতো, কিন্তু মেয়েটা একেবারে ফাজিল ছিল। ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটাই ভালোবাসে যে ওই মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপার ছিল না। তারপর মেয়েটাকে ধরে নাই, তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বুকে আর রূপাকে রেখে যাব কিভাবে?
আরে চিন্তা করিস না, আমি তো আছি। আর ওরা দুজনই এখানে থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছে থাকবে। সপ্তাহে পর পর এসে দেখা করে যাবে। আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ওই তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালো রাখতে পারবে। তা ঠিক। আব্বুকে কিভাবে বোঝাবো সেটাই বলো। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নিব। আচ্ছা যাও, ঘুমাগা। অনেক রাত হয়ে গেছে, সকাল 6টা আগে যেতে হবে কিন্তু। আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকালে 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুজনে কাজে লেগে পড়ে। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরীর রুমে ঢুকতেই দেখতে সালেহা চৌধুরী আতশোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম, আসবো? হ্যাঁ, এসেছো? রিয়া ভিতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম, এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলেছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি? শুধু রান্না করে চলে যাবে? জি, আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? জি, ওই উঠবে। ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করব। ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। জি, আচ্ছা আমি কি যাব? আচ্ছা, যাও। রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, ব্যাপার কি? এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে, যেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, তারপরও আমার প্রতি তার বেশি ভালোবাসা দেখা যাচ্ছে কেন? রিয়া কথাগুলো ভাবতে ভাবতেই হাঁটতে লাগলো। হঠাৎ কারোর সাথে রিয়া ধাক্কা খায়। রিয়ার সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতেই বলল, সরি, আমি বুঝতে পারি নাই। কথাটা বলে রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকায়। রিয়া দেখে ওর রহিমা খালা। এই, তুই কোন দিক মন দিয়ে হাঁটোস? আর আমার কোমরটাই ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলছি দাঁড়া, 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুজন ড্রয়িং রুমে গিয়ে সবকিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে